বারাকাতু প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনাদেরকে উদ্দেশ্য হচ্ছে সতর্ক করার জন্য। আপনারা অনেকেই চিনেন এবং যারা হচ্ছে আপনার মিডল ইস্টে আছেন, বিশেষ করে মিডল ইস্টে যেমন হচ্ছে আপনার সৌদি, কাতার, কুয়েত, দুবাই এইসব দেশে যারা আছেন তারা বিট ফ্লাই নামে এই প্রতিষ্ঠানকে সবাই চিনে থাকেন এবং এর প্রতিষ্ঠাতা বা সিও যাকে বলা হয় মোরশেদকে, সে হচ্ছে আপনার একটা ভিডিও করেছে রিসেন্টলি। এর আগেও কয়েকটা ভিডিও করেছে পোল্যান্ড নিয়ে, আমি কোনো কথা বলিনি, আজকে বাধ্য হয়ে কথা বলতে আসলাম। আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো সে কী কথাগুলো বলেছে। দেখেন, উনি কিন্তু বিশেষ করে লন্ডনে থাকে এবং লন্ডনে থাকার পরিপ্রেক্ষিতে উনি অনেক দেশ নিয়েই কাজ করে এবং মাল্টা, লিথুনিয়া, ক্রোয়েশিয়া এইসব দেশগুলোতে উনি প্রচুর মানুষ ঢুকিয়েছে বা বিভিন্ন ধরনের মানুষকে উনি বিভিন্ন দেশে পাঠিয়েছে, এটা স্বীকার করার মতোই। কিন্তু উনি যে বর্তমান সময়ে পোল্যান্ড নিয়ে এর আগে একটা ভিডিও করেছে যে তোরা লাগি থাক, তোদেরকে সিল মারি দিমু, মানে তাদের যে নোয়াখালীর যে ভাষা, সেই নোয়াখালী ভাষায় কিন্তু সে কথাগুলো বলেছে। তো আজকের এই ভিডিওটি মূলত আমি করবো এজন্যই করেছি যে আজকের যেই ভিডিওটি সে করেছে, আসলে পোল্যান্ড এমন একটা জায়গা যেখানে কিন্তু রিস্কের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। আমরা যারা হচ্ছে পোল্যান্ডে আসি বা আমি দীর্ঘদিন যাবৎ হচ্ছে পোল্যান্ডের বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করে থাকি এবং হচ্ছে মানুষকে বিভিন্ন কাজও আমরা করে দিই। তো উনি যে কথা বলছে যে 20 দিন 25 দিনে ওয়ার্ক পারমিট চলে আসে, সেগুলো আমরা আজকে এই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এরপর আমি আপনাদেরকে আবার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু কথা আপনাদেরকে বলছি, আপনারা দেখুন উনি কি বলেছে। কয়েকদিন আগে আমরা কিছু ফাইল নিয়েছিলাম পোল্যান্ডের জন্য। বলছি যে যারা নন সেনজেন কান্ট্রিগুলো যেমন মালদোভা, সার্বিয়াতে, তারপরে ম্যাসিডোনিয়া, সাইপ্রাস, ইভেন যারা সেঙ্গেনে আছেন তারাও অনেকে দেখা গেছে আপনার পোল্যান্ডে আসতেছে, কারণ পোল্যান্ডে লং টাইম আপনার দেয়, টিআরসি দেয়। তা আমরা এটা পোস্ট করছিলাম, এই দেখা আমাদের সাইপ্রাসে থাকে অ্যাপ্লিকেন্ট, সাইপ্রাসের অ্যাপ্লিকেন্ট, বুলগেরিয়ার অ্যাপ্লিকেন্ট, তারপরে আপনার ম্যাসিডোনিয়ার অ্যাপ্লিকেন্ট, তাদের পারমিট চলে আসছে পোল্যান্ডের। এখন আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইন করবো। এরপরে বাট আমরা যে পারি এটা দেখা দিছে। বাট আমি এখন কোথায় আছে দেখছস, এটা হচ্ছে তোরা যেগুলো জানোস না, কাজ করতে পারোস না, সেইগুলো শুধু বিভিন্ন পেজে আমাদের বিরুদ্ধে করে কোনো লাভ নাই। মোর্শেদ বিট ফ্লাই উঠে গেছে, ঠিক আছে। উনি কি বলেছে প্রথমে যে পোল্যান্ডে কিন্তু আপনার হচ্ছে লং টার্ম রেসিডেন্ট টিআরসি হয়। সাধারণত পোল্যান্ডের টিআরসি 3 বছরেই হয়ে থাকে, এর উপরে কিন্তু হয় না। কোনো কোনো ভেদে আপনার 18 মাসের টিআরসি অনেকে পেয়ে থাকে। এটা মূলত হচ্ছে কোম্পানি আপনাকে কত বছরের কন্ট্রাক্ট এবং কিভাবে হায়ার করেছে সেটার উপর ডিপেন্ড করে, কারণ বিভিন্ন এজেন্সি আছে তারা হচ্ছে 18 মাসের কন্ট্রাক্ট দেয়, আপনার 18 মাসেরই টিআরসি হবে। তো এখানে লং টার্ম যে টিআরসি কার্ডের কথা আপনি বলছেন সেটা কিন্তু আসলেই পাওয়া যায় না পোল্যান্ডে। আপনি হয়তো পোল্যান্ডে আসেন নাই বা আসছেন কিনা জানি না। পোল্যান্ডের নিয়ম সম্পর্কে আপনি আরও সুন্দর করে ভালোভাবে পড়ে লার্নিং করে তারপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, আমি আশা করি আপনার কাছে এটা। কারণ যেহেতু আপনি একটা এডুকেট পারসন এবং হচ্ছে আপনি বিভিন্ন দেশ নিয়ে কাজ করেন, কারণ পোল্যান্ডে কিন্তু সহজে কিন্তু আপনার লং টার্ম টিআরসি পাওয়া যায় না। এখানে ভাষার একটা ব্যাপার আছে এবং পোল্যান্ডের ভাষা কিন্তু অনেক কঠিন। আপনারা অনেকেই জানেন যে পোল্যান্ডের ভাষা, যারা পোল্যান্ডে আসেন বা ইতিমধ্যে পোল্যান্ডে অনেকে আমার ভিডিও দেখেন, যাদের কাজকর্ম আমরা করে থাকি, তারা দেখবেন যে পোল্যান্ডের কিন্তু ভাষাটা অনেক জটিল ভাষা, সহজে কিন্তু এটা আয়ত্ত করা যায় না। তারপরে B1 ক্যাটাগরির ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে আপনি লং টার্ম টিআরসির জন্য। সে বিষয়গুলো কিন্তু আপনি আপনার মানুষকে নেওয়ার জন্য প্রবলন দেখাচ্ছেন যে আপনারা এখানে লং টার্ম টিআরসি পাবেন। আসলে মূলত এরকম এত সহজ না, একজন এই লার্নিং করতে পারবে না এই পলিশ ল্যাঙ্গুয়েজটা। তারপরে সে আরও কিছু কথা বলেছে, সে কথাগুলো আমরা বলে থাকি যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট সম্পর্কে আপনার আরও বিশেষ জ্ঞান থাকতে হবে। বিশেষ জ্ঞান না থাকলে আপনি এইরকম উল্টাপাল্টা প্রশ্ন, মানুষকে উল্টাপাল্টা আপনি হচ্ছে পরামর্শ দিবেন এবং পোল্যান্ডের জন্য আসতে বলবেন। পোল্যান্ডে কিন্তু ভিসা রিজেকশন খুবই বেশি। এখানে হচ্ছে আপনার 100 মানুষ দাঁড়াইলে হয়তো 90 জন রিজেক্ট করে, 10 জন মানুষকে ভিসা দেয়। তো এটা আপনাকে জানতে হবে, না জেনে তো আপনি বলতে পারেন না যে লাগি থাক, তোদের সিল মেরে দিমু। এটা তো আসলে কাম্য না। আসলে যে আপনি একজন হচ্ছে ব্রোকার, আপনি মানুষজন আনেন, ঠিক আছে, কিন্তু এইভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে যে পোল্যান্ডের জন্য ফাইল জমা দেন, ফাইল জমা দিলে আমরা সিল লাগাই দিব, ভিসা দেওয়া না দেওয়া এম্বাসির ব্যাপার, ঠিক আছে, আপনার এই কথাটা আমি মানতে পারি। কিন্তু আপনি যে এই পারমিটটা দেখিয়েছেন, এই পারমিটটা সম্পর্কে আপনি কি জানেন? যে পারমিটটা আপনি ঢেকে রেখেছেন, এই পারমিটটা কোন ক্যাটাগরির পারমিট এবং পোল্যান্ডে কয় ধরনের পারমিট দিয়ে থাকে, এই বিষয়ে কি আপনার জ্ঞান আছে আদৌ? না জ্ঞান থাকলেই কিন্তু আপনি এখানে আইসেই কিন্তু ভিডিও করতে পারবেন না। কারণ হচ্ছে দেখেন,
আপনি যেই কথাটা বলছেন, যেই পারমিটটা আপনার ওইখানে আছে, সেই পারমিটটা মূলত হচ্ছে আপনার সিজনাল ওয়ার্ক পারমিট। আর সিজনাল ওয়ার্ক পারমিটের মেয়াদ হয়ে থাকে 9 মাস, এবং এর মধ্যে আরও কিছু বাধ্যবাধকতা আছে, যেমন 2 মাসের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর সিজনাল ওয়ার্ক পারমিটের আপনি আবার একটা ভিডিও করবেন যে দেখ এই যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, বন্যা বসায় দিয়েছি, মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের। আসলে সিজনাল ওয়ার্ক পারমিটে আপনি আবেদন করলেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর আরেকটা যেটা নন সিজনাল পারমিট, যেটা 1.5 বছরের হয়ে থাকে, 2 বছরের হয়ে থাকে, 1 বছরের হয়ে থাকে, সেগুলো কিন্তু ভিন্ন, এবং তাদের কিন্তু ওয়ার্ক ক্যাটাগরির এবং হচ্ছে 2 বছরের 1 বছরের হয়ে থাকে, সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু এতটা সহজ না। এবং যারা এই সিজনাল ওয়ার্ক পারমিট নেবেন তাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই সিজনাল ওয়ার্ক পারমিটে ভিসা হবে কিনা। দেখেন নর্মাল যে হচ্ছে নন সিজনাল ওয়ার্ক পারমিট যেগুলো, সেগুলোতে কিন্তু ভিসা হচ্ছে না, রিজেকশন আর রিজেকশন। আর এর মধ্যে আপনি সিজনাল পারমিট হচ্ছে মানে আপনাকে সিজনাল ওয়াইজ কাজের জন্য এখানে হায়ার করা হচ্ছে। তো এখানে সিজনাল কাজ কোন সময় থাকে? গরমের সময় থাকে। আর পোল্যান্ডের আবহাওয়া বর্তমানে গরম এবং হচ্ছে ঠান্ডা, এগুলো মিলিয়েই বর্তমানে এখানে সামার এখন পড়তেছে না, কয়দিন সামার পরে, কয়দিন আবার ঠান্ডা পড়ে। তো এই সিজনাল ওয়ার্ক পারমিটে ভিসা হওয়ার চান্স কিন্তু অনেকটা কম। তো আপনি মানুষকে বলবেন যে পারমিট বের করে দিচ্ছে, সিজনাল পারমিট বের করতে মাত্র 1 থেকে 2 মাস সময় লাগে, তো আপনি 25 দিনে ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। সো এইটা একটা বড় কোনো কিছু না যে আপনি ওয়ার্ক পারমিট বের করলেন মানে ভিসা হয়ে গেল। এইখানে আপনাকে আরও পড়াশোনা করতে হবে যে সিজনাল ওয়ার্ক পারমিটে ভিসা খুবই কম হয়, আপনি কয়জন লোকের স্টাম্পিং করতে পারেন। আমি আশা করি আপনার কাছে আরেকটা ভিডিও চাচ্ছি, আপনি আরেকটা ভিডিও দিবেন যে কয়জন মানুষকে আপনি সিল লাগাতে পারছেন পাসপোর্টের মধ্যে। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সিজনাল ওয়ার্ক পারমিট আসার পরে তার কিন্তু আবার আরেকটা প্যারা থাকে, যেমন এই সিজনাল পারমিট 9 মাস মেয়াদ থাকে, 2 মাসের মধ্যে অ্যাম্বাসি ফেস করতে হবে, এবং আপনার হচ্ছে এইখানে আসার পরে আবার আপনাকে কিন্তু ওয়ার্ক পারমিটে কেন কনভার্ট করতে হবে। কনভার্ট মানে হচ্ছে আপনি সিজনাল ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু আপনাকে আবার ওয়ার্ক পারমিট, এ টাইপের ওয়ার্ক পারমিটে আপনাকে যেতে হবে এবং গিয়ে এখানে টিআরসির জন্য আবেদন করতে হবে। তো যারাই মিডল ইস্টে আছেন বা বিভিন্ন দেশে আছেন, ড্রিট ফ্লাইয়ের মোর্শেদের ভিডিও দেখেই কিন্তু আপনারা পাগল হয়ে যান না, পাগল হইলে কিন্তু বিপদের সম্মুখীন হবেন। তো আমি আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের করা এবং মোর্শেদ ভাইকে অবশ্যই সতর্ক করা যে আপনি জেনে শুনে পোল্যান্ড সম্পর্কে ভিডিও করবেন। এর পূর্বে আপনি অনেকগুলো ভিডিও করছেন পোল্যান্ড সম্পর্কে, সেখানেও মিস গাইড ছিল আপনার এবং মিস ইনফরমেশন ছিল, সেগুলো আপনি আশা করি কারেকশন করবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পোল্যান্ডের পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।